ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ইতিহাস পরীক্ষার শর্ট প্রশ্নগুলোর উত্তর তোমরা মিলিয়ে নাও। তো দেখো, 1 নম্বর প্রশ্নটা কি আছে, কোল বিদ্রোহ দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দেন? উত্তর হবে ক্যাপ্টেন উইলকিনসন। তারপর 2 নম্বর, বাংলার নানা সাহেব নামে পরিচিত? উত্তর ঘ রামরতন মল্লিক। 3 নম্বর, ঔপনিবেশিক ভারতের প্রথম রাজপ্রতিনিধি ছিলেন লর্ড ক্যানিং। 4 নম্বর, বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন রামমোহন রায়। তারপর 5 নম্বরটা দেখো, বিরূপ বজ্র গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন? অপশন ঘ গগনেন্দ্রনাথ ঠাকুর। 6 নম্বর প্রশ্ন কি, প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটি হলো সংবাদ প্রভাকর, গ নম্বর অপশন। তারপর 7 নম্বর কি আছে, বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়? অপশন ঘ 1872 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্ন, হিন্দু মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠা করেন? অপশন গ বিদ্যাসাগর। 9 নম্বর কি আছে, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমিদান করেন? অপশন ঘ মতিলাল শীল। 10 নম্বর প্রশ্ন, দ্য রিফর্মার পত্রিকার সম্পাদক ছিলেন? অপশন ঘ প্রসন্ন কুমার ঠাকুর। 11 নম্বর প্রশ্ন কি আছে, বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন? অপশন খ রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। 12 নম্বর প্রশ্ন, জয়শ্রী পত্রিকার সম্পাদিকা ছিলেন? অপশন ক লীলা নাগ। তারপর 13 নম্বর প্রশ্ন দেখো, সূর্য সেন শহীদ হন? অপশন ঘ 1934 খ্রিস্টাব্দে। 14 নম্বর প্রশ্ন, ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাশ করেন 18 জুলাই 1947 খ্রিস্টাব্দে? অপশন খ। 15 নম্বর প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন? অপশন ঘ ফজল আলী। 16 নম্বর প্রশ্ন, হালহেড রচিত এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল? অপশন গ হুগলিতে। 17 নম্বর প্রশ্ন, মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয়? অপশন ঘ 1913 খ্রিস্টাব্দে। 18 নম্বর প্রশ্ন কি আছে, কৃষক প্রজা পার্টি গঠন করেছিলেন? অপশন ঘ ফজলুল হক। 19 নম্বর প্রশ্ন, স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? অপশন খ অসহযোগ আন্দোলনে। 20 নম্বর প্রশ্ন, বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? অপশন গ অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায়। এবার তোমাদের ডান দিক এবং বাম দিকগুলো মিলিয়ে নাও। তোমাদের একেরটা হবে 2 রেভা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, এটা হবে তোমাদের ভারত সভা। বিদ্যাসাগর, এটা হবে তোমার 4 নম্বর নারী শিক্ষা। তারপর 3এরটা হচ্ছে মিনু মাসানি, এটা হবে তোমাদের 1 নম্বর কংগ্রেস সমাজতন্ত্রী দল। তারপর কল্পনা দত্ত, এটা হবে তোমাদের 3 নম্বর বিপ্লবী কার্যকলাপ। তারপর ঠিক ভুলগুলো দেখো, তোমাদের 2-এর 2-1 মানে 2-2-1-এর ঠিক ভুলগুলো দেখো। 1 নম্বরটা হবে তোমাদের ভুল, 2 নম্বরটা হবে তোমাদের ভুল, 3 নম্বরটা হবে ঠিক, আর 4 নম্বরটা হবে তোমাদের ঠিক। অল ইন্ডিয়া শিডিউলড কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন বি.আর. আম্বেদকর, এটা ঠিক। তারপরে লক্ষ্য করো, একটি বাক্যে উত্তর দাও। একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখো। নদিয়া কাহিনী। কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয়? 1853 সালে। কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়? 1914 সালে। তারপর 4এরটা কি আছে, কোন বিদ্রোহে সুই মুন্ডা নেতৃত্ব দেন? এটা হবে তোমাদের কোল বিদ্রোহ। তারপরে দেখো শূন্যস্থানগুলো দেখো, হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক হচ্ছে হরিশ্চন্দ্র মুখার্জি বা গিরিশচন্দ্র ঘোষ। সিধু ও কানু ছিলেন বাংলায় মুন্ডা বিদ্রোহের নেতা।
মুন্ডা হতে পারে, নয়তো এটা সাঁওতাল বিদ্রোহ হবে, সিধু কানু। তারপরে 3 নম্বরটা কি আছে, বর্তমান ভারত গ্রন্থটির লেখক ছিলেন স্বামী বিবেকানন্দ। আর 4 নম্বরটা হচ্ছে ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1876 খ্রিস্টাব্দে। তারপরে লক্ষ্য করো নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে সঠিক ব্যাখ্যা। তোমাদের 2.5টা হবে, হিন্দু পেট্রিয়ট ছিল 19 শতকের দ্বিতীয়ার্ধে কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা। এটা সঠিক উত্তর হবে ব্যাখ্যা 3। এটি ছিল একটা স্বাধীন, সাহসী ও প্রগতিশীল সংবাদপত্র। বিবৃতি 2, 19 শতকের বাংলায় একটা উল্লেখযোগ্য ঘটনা হলো নব্যবঙ্গ দলের আবির্ভাব। এটার উত্তর হবে ব্যাখ্যা 3। হিন্দু কলেজের শিক্ষক ডিরোজিওর ছাত্রগণ যৌথভাবে নব্যবঙ্গ নামে পরিচিত ছিল। তারপরে 2.5টা দেখো, 19 শতকের প্রথমার্ধে বাংলার প্রকাশকগণ তাদের পুস্তক বিক্রয়ের জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভরশীল ছিলেন। এটার উত্তর হবে ব্যাখ্যা 3। ওই সময় ফেরিওয়ালাদের মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কাছে বই পৌঁছানো ছিল সহজ ও সুলভ। বা এটা তোমাদের 2 নম্বরটা হতে পারে, ওই সময় বইয়ের দোকানের সংখ্যা ছিল খুবই সীমিত। এটা সঠিক উত্তরটা 2 হয়তো 3-এর মধ্যে হবে। এটা তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কোনটা সঠিক হবে, এটা আমার আইডিয়া নেই। তারপরে দেখো 5 নম্বরটা দেখো, 2, 5, 4টা দেখো, 1949 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে জুনাগড় রাজ্যটি ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হন। এটা হবে ব্যাখ্যা 3। জুনাগড় রাজ্যটির জনগণ গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। তো এই হলো তোমাদের আজকের ইতিহাস পরীক্ষার শর্ট প্রশ্নগুলো। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের বাকি সাবজেক্টের শর্ট প্রশ্নের উত্তরগুলো দেব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।